মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চাল রীতিমতো কুপকাত হতে পারে বিজেপি, এমন একটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে চমকে উঠলেন রাজ্যবাসীরা। তবে যে জায়গাগুলো খামতি ছিল সেই জায়গাগুলো সত্যি কি ভরপুর হয়ে যাবে? কোথাও কি মন জয় করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি পুরনো স্মৃতি আরজি করের ঘটনা তার পতনের কারণ হবে? দেখুন আজকের ভিডিও। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতা এবং তার দাম কতটা সেটা আমরা হাড়ে হাড়ে টের পাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের দক্ষতা প্রায়শই দেখিয়ে থাকেন, যেটার কিনা দেশ জুড়ে প্রশংসাও হয়ে থাকে। রাজনৈতিক মহল বলছে ঠিক সেই রকমই একটা রাজনৈতিক চাল এবার চেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 হচ্ছে পাখির চোখ, তার কারণ রাজ্যে পালা বদলের নির্বাচন, আর সেখানেই কোনো খামতি কিন্তু রাখতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যতই আলগা থাকুক, বিজেপিতে বা অন্যান্য দলরা যতটা এই প্রস্তুতির দিক থেকে পিছিয়ে থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অপর দিক বা অপোজিশনকে কোনোভাবেই হালকাভাবে নিতে চাইছেন না। আর সেই কারণে একটার পর একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেইভাবে আবার একটা মাস্টার স্ট্রোক আমরা জানি লোকসভার নির্বাচন বা তারপরেও দেখা গিয়েছে যে রাজ্যে কিন্তু যে বলা যেতে পারে শহরাঞ্চলের যে ভোটটা, সেটা তৃণমূল কংগ্রেসের কিছুটা হলেও ধাক্কা খেতে হয়েছে। এবং তারপরে আরজি করের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি যে কিভাবে শহরের যে মানুষরা তারা জেগে উঠেছে। দেখুন, এটা বলা হয় যে আরজি করের ঘটনা কিন্তু সেইভাবে গ্রামাঞ্চলে বা গ্রামের মানুষদের অতটা নাড়া দিয়ে ওঠেনি। তার কারণ সমস্ত খুঁটিনাটি বা ধরুন সোশ্যাল মিডিয়ায় সেখানে এতটা অ্যাক্সেস নেই। সুতরাং কি হয়েছে, কতটা হয়েছে বা আরজি করের প্রভাব গ্রামে কতটা পড়েছে সেটা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। তবে শিক্ষিত সমাজ বা শহরের অঞ্চলগুলিতে যথেষ্ট প্রভাব পড়তে পারে বা পড়েছে বলেই কিন্তু অনেকেই মনে করছিলেন। আর যেখানে অনেকেই কথা মনে করছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কোনো ব্যবস্থা নেবেন না, সেটা কি হতে পারে? এবার দেখা গেল রাজনৈতিক মহল বলছে যে সেই চালটাই মমতা বন্দ্যোপাধ্যায় চেলে দিয়েছেন। যেভাবে আরজি করের ঘটনা তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাকফুটে নিয়ে এসেছিল, যেভাবে চিকিৎসকদের সঙ্গে তার যে দূরত্ব, তার যে বাতানুবাদ কিংবা তার যে মনোমালিন্য সবকিছু প্রত্যক্ষ করেছি আমরা, সেই চিকিৎসকদের এবার মন জয় করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক শুনেছেন, কিভাবে? সেটা হচ্ছে যে একটি সেমিনারে, কলকাতার একটি সেমিনারে, ধনধান্য যে সেমিনার, সেখানে হলে কিন্তু রীতিমতো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি আয়োজন করেন এবং সেই আয়োজন, যেটা কনফারেন্স হিসাবেই কিন্তু বলা হচ্ছে, সেই কনফারেন্সটা করা হয় চিকিৎসকদের সঙ্গে। যে সভাগৃহ রয়েছে, সোমবার ঠিক বেলা 12টা নাগাদ ধনধান্য সেই প্রেক্ষাগৃহ যেটা আর কি, সেখানে কিন্তু এই সভাটা করা হয়। সেখানে রাজ্যের সিনিয়র জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিয়ে এই আয়োজনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে করা হয়েছিল। সেখানে আলোচনা সভা ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছেন, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে তিনি কি বলেছেন একেবারে সেটাই আপনাদেরকে শোনাচ্ছি, কোট অ্যান্ড কোট। সমস্ত স্তরের সিনিয়র রেসিডেন্টদের বেতন 15,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমান 65,000 থেকে বেড়ে হবে 80,000 টাকা। পোস্ট গ্রাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের বেতন 70 থেকে বেড়ে হবে 85,000 টাকা। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন 75,000 থেকে বেড়ে হবে 1 লক্ষ টাকা। এছাড়াও ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনিদের ভাতা মাসিক 10,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছেন তিনি। এদিন সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, আপনারা কমপক্ষে 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেটে প্র্যাকটিস করুন। শুধু তাই নয়, আগে কি নিয়ম ছিল, সরকারি হাসপাতালের 20 কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিস সেটা করা যেত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিধিটাও বাড়িয়েছেন। তিনি কি বললেন? 30 কিলোমিটার করার কথা, মানে এবার 20 কিলোমিটারের ভেতরে না, 30 কিলোমিটার পর্যন্ত কিন্তু এবার চিকিৎসকরা গিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করতে পারেন। মানে
পকেট ভরবে, একেবারে পাতি সোজা হিসেবে পকেট ভরবে চিকিৎসকদের। এই ঘোষণা রীতিমতো 2026-এর নির্বাচনকে মাথায় রেখে সেটা কিন্তু বলছে রাজনৈতিক মহল। আর তার অন্যতম কারণ কি? অন্যতম কারণ হচ্ছে আর.জি. করের ঘটনা। আর.জি. করের ঘটনায় গোটা রাজ্য যেভাবে নড়ে উঠেছিল, গোটা দেশে যেভাবে প্রভাব পড়েছিল, যেভাবে সাধারণ মানুষরা পথে নেমেছিল, তখন মনে হচ্ছিল এই গদিটা যাই। এই তৃণমূল কংগ্রেসের যে ঝড়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেস বছরের পর বছর বাংলায় রাজত্ব করছে, এবার সব শেষ হয়ে গেল। কিন্তু নয়, দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টাকে সামলেছেন। এ কথা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলে থাকে। আর এবার আর.জি. করের ঘটনার যাতে কোনো রকম প্রভাব কোথাও সেই ভোট বাক্সে না পড়ে, সেই কারণে মোক্ষম চাল কিন্তু চেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে রীতিমতো কুপকাত হতে পারে বিরোধীরা, বিশেষ করে বিজেপি, এমনটাই কিন্তু অনেকে মনে করছে। কারণ এই মুহূর্তে রাজ্যে বিরোধী বলতে একটাই দল, সেটা হচ্ছে বিজেপি। আর যেহেতু হিন্দুত্ব যে ভোট নিয়ে বা হিন্দু ভোট নিয়ে বিজেপি যেভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে, শুভেন্দু অধিকারী প্রতিদিন এই জায়গাটাকে যেভাবে নাড়া দিচ্ছে, তৃণমূল কংগ্রেস কিন্তু একটু সতর্ক হয়ে চলছে। বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সতর্ক হয়ে চলছেন। কোনো রকম ভুল পদক্ষেপ নিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো রকম ভুল করতে চাইছেন না তিনি। আর সেই কারণেই এবার আর.জি. করের ঘটনার প্রভাব যাতে কোনোভাবে তৃণমূলের ভোট বাক্সে না পড়ে, সেই কারণেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কথা কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে এই মুহূর্তে। 2026-এর নির্বাচনকে তিনি কিন্তু কোনোভাবেই হালকাভাবে নিতে চাইছেন না। আর তার জন্য আমরা দেখেছি যে দলের মধ্যে অনেক সংশোধন তিনি করছেন, অনেক রদ বদল কিন্তু ইতিমধ্যেই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে, এই কথাটাও অনেকে বলছে। আর এই সব কিছুর মধ্যে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটা বড় চাল চেলে দিয়েছেন। যে বিরোধীরা চিকিৎসকের হয়ে গলা ফাটাচ্ছিলেন, চিৎকার করছিলেন, তাদের সমর্থনে সভা করছিলেন, এবার সেই বিরোধীদের মুখ বন্ধ করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। কারণ আর.জি. করের ছায়া যে তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে, যারা প্রশ্ন তুলবে, সেই চিকিৎসকদের রীতিমতো পকেট ভরে দিয়ে মুখ বন্ধ করার কি চেষ্টা চলছে? এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে। আর যেহেতু নির্বাচন সামনে আর কয়েকটা মাসই বাকি রয়েছে, আর.জি. করের ঘটনা, সেই স্মৃতি প্রভাব যে ভোট ব্যাংকে পড়তে চলেছে, কথাটাও কিন্তু একাধিক মানুষ বলছিলেন, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছিলেন, যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে অঘটন ঘটে, মানে তারা যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে তার পিছনে কিন্তু আর.জি. করের ঘটনার যথেষ্ট অবদান থাকবে। এই ঘোষণার পাশাপাশি রীতিমতো আর.জি. কর বারবার কিন্তু যেটা বলা হয়েছে, অভয়ার কথা বারবার তাকে স্মরণ করা হয়েছে এবং বলা হয়েছে যে কথা দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভাইয়ের মতো সকলকে রক্ষা করবেন, মানে অন্য যারা চিকিৎসকেরা রয়েছেন, মানে তিনি বলতে চেয়েছেন যে এরকম ভাবে আর কোনো ঘটনা আগামী দিনে ঘটবে না, সেটার কথা দিতে হবে, ভাই হিসেবে রক্ষা করতে হবে, এমন কথা বলেছেন। সব মিলিয়ে একটাই কথা বলতে হয় যে বড় একটা চাল চেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার যেভাবে তার কৌশলের প্রশংসা করা হয়, সেই কৌশলের কিন্তু তিনি পরিচয় দিয়েছেন। কিন্তু বাংলার মানুষ তারা কি সবকিছু ভুলে আবারও তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবেন, নাকি এবার পালা বদলের ডাক দেবে? আর.জি. করের ঘটনাকে সত্যিই কি ভুলে যাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সেই চিকিৎসকরা যারা অভয়ার পাশে দাঁড়িয়েছিলেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, আন্দোলনে গিয়েছিলেন, কোনো কিছু না দেখে না ভেবে চিনতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন? তাদের এই বেতন বৃদ্ধির পর কি অভয়া শুধুমাত্র স্মৃতিতেই থেকে যাবে, নাকি এই সমস্ত কিছুকে দূরে ঠেলে তারা তাদের আন্দোলন বা অভয়ার বিচার নিয়ে আবারও সরব হবেন? তৃণমূলের ভোট বাক্সে কোনো প্রভাবই ফেলবে না অভয়ার ঘটনা, নাকি এই সমস্ত যেভাবে বেতন বৃদ্ধি বা অন্য বিষয়গুলো দিয়ে ভোট ব্যাংক জয় করার চেষ্টা করা হচ্ছে, সেই দিকেই সফলতা পাবে তৃণমূল কংগ্রেস? প্রশ্ন উঠছে, কিন্তু সময় উত্তর দেবে যে সাধারণ মানুষ কি চাইছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? বড় প্রশ্ন আবারও বাংলায়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল, ব্রেকিং নিউজ, জনতার দরবার। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।